কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তাঁর মাকে ভাড়া বাসায় শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার ঘটনা জানাজানির পর সিসিটিভি ফুটেজে ধরা পড়া একটি দৃশ্য ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পারিবারিক কোন্দল থেকেই এই হত্যাকাণ্ড হয়েছে বলে জানা গেছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ৭ সেপ্টেম্বর রাত ১১টার দিকে কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন কিছু সময়ের সিসিটিভি ফুটেজ পাওয়া গেলেও দুপুর ১টা ৩৫ মিনিট পর্যন্ত আর কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি বলে জানান পুলিশ। নিহতরা হলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া আফরিন পিঙ্কি এবং তার মা ফাতেমা আক্তার। ৫ সদস্যের পরিবারের মধ্যে কিছুদিন আগে তার বাবা মারা যান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা নগরের ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুড়ি সংলগ্ন হাতেখড়ি আনন্দ পাঠশালা স্কুল এলাকায় ভাড়া বাসায় থাকতেন পরিবারটি। সেখানে মা ও মেয়ে ছাড়াও তার ২ ভাই থাকতেন। ৭ আগস্ট রাত ১১টার দিকে পিঙ্কির ভাইদের মধ্যে একজন বাসায় ঢুকে পিঙ্কি ও ফাতেমার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে সিসি ক্যামেরায় ফুটেজ সহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের গায়ে আমরা কোনো বড় আঘাতের চিহ্ন পাইনি। প্রাথমিক মনে হচ্ছে একটা হত্যাকাণ্ড হতে পারে আর কি। আসলে এটা শ্বাসরোধ করে হত্যা হতে পারে, অন্য কোনোভাবে হতে পারে। ময়নাতদন্ত করার রিপোর্ট ছাড়া আমরা কিছু বলতে পারছি না আসলে, যেহেতু শরীরে কোনো বড় ধরনের জখমের চিহ্ন পাইনি আমরা আসলে। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে যে কোনোভাবে একটা হত্যাকাণ্ডই হবে এটা। এদিকে নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। পাশাপাশি নগরীর পূবালী চত্বরেও বিক্ষোভ মিছিল করবে বলে জানান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।